আমার দেশের বুকে কেউ আঁচড় দিবে তা আমি কখনোই মেনে নিতে পারবো না। কেউ আমার দেশের দিকে চোখ তুলে তাকালে চোখ আমি উঠিয়ে রেখে দেবো। এখানে এক একটা চিত্রকর্ম এক একটা সময়ের কথাকে মনে করে দেয় আপনাকে। আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত যা যা ঘটেছে, যে যে মুহূর্তগুলোতে যে যে সিচুয়েশনে পড়েছে ছাত্রছাত্রীরা, সেই সবকিছু এখানে ফুটে উঠেছে। স্বাভাবিক রংটা দেশকে এইভাবে পরিবর্তন করে দেবে তা কিন্তু কেউ বুঝতে পারেনি। একজন সাধারণ মানুষ বা একজন ভিনদেশি মানুষ বা বিদেশি মানুষও যদি বাংলাদেশে আসে, সে যদি বাংলা পড়তে পারে, এই জিনিসগুলো যদি পড়ে, নর্মালি তার রক্ত গরম হয়ে যাবে। যার ফলে সে বুঝতে পারবে যে বাংলাদেশের ছাত্ররা যে পরিমাণে স্ট্রাগল করছে, মানে কি না করা যায়, যদি মানুষ চায়, কি না অসম্ভব, সবকিছুই সম্ভব। তাই আমরা এটা কোনোভাবে মানতে পারি না যে আমাদের উপরে বা আমাদের বাংলার মানুষের উপরে কোনো রকম কোনো ধরনের আঁচড় পড়ুক। আমরা সবাই চাই সুন্দর একটা বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, যেখানে না থাকবে কোনো বৈষম্য, না থাকবে কোনো ঝামেলা, না থাকবে আমাদের উপর কোনো অত্যাচার। আমরা চাই একটা স্বাভাবিক দেশ যেখানে সবাই সুখে শান্তিতে থাকবো, যেখানে নারীরা রাস্তায় বেরোতে পারবে স্বাভাবিকভাবে, যেখানে পুরুষরা নারীরা একসাথে কাজ করবে কিন্তু এখানে কোনো অঘটন ঘটবে না। এই এত পরিমাণে মামলা, এত ধরনের ধর্ষণের ঝামেলা, এত ধরনের ঝামেলা, এগুলো কেন ঘটবে? আমরা চাই একটা এমন সরকার ব্যবস্থা, যেই সরকার ব্যবস্থা আমাদেরকে দিতে পারবে ভালো একটা পরিবেশ, ভালো একটা অবস্থা, যেখানে আমরা সবাই মন খুলে হাসি খুশিভাবে একটা জীবন নিয়ে আমরা থাকতে পারবো, যেখানে আমরা আমাদের সরকারকে বলতে পারবো যে ভাই ধন্যবাদ, আপনাদের জন্য আমরা এত কিছু পেয়েছি। তো এই পিলারে যেমন দেখা যায়, নর্মালি একটা শিশু যে বুঝতে পারে বাংলা লেখা, সেও যদি পিলাটা দেখে, নর্মালি তার রক্ত গরম হয়ে যাবে যে আমি দেশের জন্য কিছু করব। তো দেশের জন্য কিছু করলে আমাকে লড়তে হবে। তো আমার দেশের বুকে কেউ আঁচড় দিবে তা আমি কখনোই মেনে নিতে পারবো না। তো অবশ্যই এটা আমি বুক ফুলিয়ে বলতে পারবো যে কেউ আমার দেশের দিকে চোখ তুলে তাকালে চোখ আমি উঠিয়ে রেখে দেবো। বিগত 15 বছরে বাংলাদেশে যে স্বৈরাচারিতা হয়েছে, বিগত 15 বছরে যে বাংলাদেশের মানুষ যে শাসন শোষণের তারা নিবৃত্ত হয়েছে, এটার একটা চিত্র ফুটে উঠেছে। এবং এটা হচ্ছে বাংলাদেশের মানুষের, প্রত্যেকটা মানুষের, ছাত্রছাত্রী এবং আপামর জনসাধারণের একটা ভিতরের ক্ষোভ ফুটে উঠেছে এই চিত্রকর্মের মাধ্যমে। দেখেন এখানে এক একটা চিত্রকর্ম এক একটা সময়ের কথাকে মনে করে দেয় আপনাকে। আপনি আশেপাশে খেয়াল করলেই দেখতে পারবেন যে মানে আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত যা যা ঘটেছে, যে যে মুহূর্তগুলোতে যে যে সিচুয়েশনে পড়েছে ছাত্রছাত্রীরা, সেই সবকিছু এখানে ফুটে উঠেছে। এইটা সারা জীবন মনে রাখার মতো। এবং এখানে জুনিয়র থেকে সিনিয়র এবং বাংলাদেশের যারা সিনিয়র সিটিজেন আছেন এবং যারা জুনিয়র সিটিজেন আছেন বাংলাদেশে, এবং বাচ্চা থেকে সবাই আর কি, সমস্ত বয়সের মানুষ এখানে এটা মনে রাখবে যতদিন এই চিত্রকর্ম থাকবে। এবং শুধু চিত্রকর্ম না, সবকিছুর মাধ্যমে এটা ফুটে উঠবে। আর এটা দিয়ে সবাই দেখতে পারবে আর কি যে মানে লাইফ যে ঘটেছে সবকিছু, এবং এক একটা সময়ের কথাটাই এখানে এক একটা ফুটে উঠেছে এক একটা চিত্রকর্ম।